মর্নিং। আজকে আমরা স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন পড়ব। সেকেন্ড ইয়ার পেপার 4 এটা সম্বন্ধে একটু আলোচনা করব আমরা। ব্রিটিশ সংবিধান বেশিরভাগই হচ্ছে অলিখিত এবং কিছুটা লিখিত। ব্রিটিশ কনস্টিটিউশন সম্বন্ধে অ্যালেক্সিস ডি টকভিল বলেছেন যে ইংলিশ কনস্টিটিউশন যে সত্যি আছে সেটা কোনো বোঝার উপায় নেই। হিস্টোরিক্যাল ডকুমেন্ট, ঐতিহাসিক ডকুমেন্ট হোক, পার্লামেন্টের স্ট্যাটিউট, জুডিশিয়াল ডিসিশন ইত্যাদি, কনস্টিটিউশনাল ক্যারেক্টার, ম্যাগনা কার্টা, এগুলো নিয়ে ব্রিটিশ কনস্টিটিউশন গঠিত হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন মূলত, ভারতীয় সংবিধান মূলত তোমাদের অলিখিত ব্যাপার। There is no such thing as an unwritten, precise and compact document. British Constitution is evolutionary. British Constitution, specimen of evolutionary development. It was never framed by any constitution assembly. No precise date of its birth. মানে এর কোনো নির্দিষ্ট জন্ম তারিখ নেই। এর দীর্ঘদিন ধরে বিবর্তিত হতে হতে এটা একটা নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়েছে এবং আজকের আকার ধারণ করেছে। বহু দুর্ঘটনা হোক, ঘটনা হোক বা হাই ডিজাইন হোক, সেগুলোর মাধ্যমে ব্রিটিশ সংবিধান বর্তমান আকার ধারণ করেছে। এটা এখন হাজার বছরের বিবর্তন। ব্রিটিশ সংবিধান একটা গতিশীল ব্যাপার। Flexible constitution. British constitution is a classic example of flexible constitution. It can be passed, amended, and repealed by simple majority of parliament, since no distinction is made between constitutional law and ordinary law. Both are treated alike. The element of flexibility has length, the virtue of adaptability and adjustability. মানে ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে ক্লাসিক একটা ব্যাপার, ফ্লেক্সিবল কনস্টিটিউশন। ইট ক্যান পাস, যে কোনোভাবে সংশোধন করা যেতে পারে, পাস করা যেতে পারে এবং সাধারণত পার্লামেন্টের সামান্য সংখ্যাগরিষ্ঠতা একে পাস করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে। মানে এটা অ্যাডজাস্ট করার ক্ষমতা রয়েছে এবং পরিবর্তন হওয়ার ক্ষমতা রয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন হলো মূলত এককেন্দ্রিক চরিত্রভুক্ত। যুক্তরাষ্ট্রের বিপরীত হচ্ছে এককেন্দ্রিক চরিত্র। অল পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট আর ভেস্টেড ইন দ্য ব্রিটিশ পার্লামেন্ট। মানে সমস্ত ক্ষমতা এখানে ব্রিটিশ পার্লামেন্টের হাতেই দেওয়া আছে, হুইচ ইজ সভারেন বডি, একটা সার্বভৌম সরকার। দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ স্টেট অ্যান্ড সাবঅর্ডিনেটস টু ইট এক্সারসাইজ ডেলিগেটেড পাওয়ার্স। মানে অর্পিত ক্ষমতাগুলো, মানে প্রশাসনিক হোক বা অধীনস্থ সরকারগুলো হোক, সেগুলো অর্পিত ক্ষমতাগুলো তোমরা বুঝতে পারছো যে পালন করে। মানে এটা ডিসেন্ট্রালাইজ নয়, ডেলিগেশন একটা, মানে অর্পিত ক্ষমতা। বিকেন্দ্রীকরণ, যেমন যুক্তরাষ্ট্রে বিকেন্দ্রীকরণ থাকে, ভারতে যেমন বিকেন্দ্রীকরণ আছে, তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ রয়েছে, গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সেখানে কিন্তু বিকেন্দ্রীকরণ নয়, এটা ডেলিগেশন, অর্পিত ক্ষমতা। একদম উপরে আছে ব্রিটিশ পার্লামেন্ট এবং তার নিচে অর্পিত ক্ষমতাগুলো বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। সেই জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড বা ওয়েলস এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, প্রশাসনিক ইউনিট। পলিটিক্যাল মানে রাজনৈতিকভাবে স্বতন্ত্র ইউনিট কিন্তু এরা নয়। Parliamentary executive. England has a parliamentary form of government. King, who is sovereign, has been deprived of all his powers and authority. ইংল্যান্ড যদিও ইংল্যান্ডকে বলা হয় যদি পার্লামেন্টারি গভর্নমেন্ট, কিন্তু এটা হচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি, মানে সাংবিধানিক রাজতন্ত্র। নামে মাত্র যেমন ভারতের রাষ্ট্রপতি রয়েছে, তেমনই সেখানে নামে মাত্র রাজা রয়েছে। তোমরা বুঝতে পারছো। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার ফর দ্যার অ্যাক্টস অ্যান্ড পলিসিস। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সহযোগী বা অন্যান্য মন্ত্রীরা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে তাদের কার্যকলাপের জন্য, তাদের নীতি প্রণয়নের জন্য। এবং এক্সিকিউটিভ বা লেজিসলেচার আর নট সেপারেটেড অ্যাজ ইন দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। এখানে শাসন বিভাগ এবং আইন বিভাগ, যেমন আমেরিকায় আমরা আগের দিন পড়লাম, আমেরিকায় যেমন শাসন বিভাগ এবং আইন বিভাগ আলাদা আলাদা, সেরকম কিন্তু নয়, এখানে একই সঙ্গে পরিচালিত হয় এটি। A very important feature of the British Constitution is sovereignty of Parliament. Parliament is the only legislative body in the country with many unfeatured powers of legislation, can make, amend or repeal any law it like. মানে যে কোনো আইনকে পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে পার্লামেন্ট। পার্লামেন্টই হচ্ছে সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী।
ইট ক্যান মেক ইলিগাল হোয়াট ইজ লিগাল, যে কোনো আইনকে বেআইনি ঘোষণা করতে পারে, আবার যে কোনো আইন বেআইনকে আইন ঘোষণা করতে, সম্পূর্ণ পার্লামেন্টের স্বাধীনতা এখানে রয়েছে। পার্লামেন্টই হচ্ছে একমাত্র সংসদীয় কক্ষ এবং সংসদীয় অঙ্গ ব্রিটেনের মধ্যে। রুল অফ ল, অ্যানাদার important feature of the British Constitution is the rule of law. It implies equality or all before supremacy, uniformity and universality. It has three implications. মানে রুল অফ লটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার অর্থ হচ্ছে কি, ব্রিটিশের তিনটে ভাগ আছে। তার আগে আমরা বলে দেবো ইকুয়ালিটি সমান মানে আইনের চূড়ান্ততা, আইনের একাত্মতা এবং আইনের সার্বজনীনতা, এই তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেকটি মানে ব্যক্তি আইনের সামনে সমানভাবে থাকবে, তার পজিশন আর র্যাঙ্ক যাই হোক না কেন সমাজে, আইনের সামনে সে সমান, গরিব হোক ধনী হোক, উচ্চপদস্থ অধিকারী হোক নিম্নপদস্থ অধিকারী হোক, সবাই সমান। দিস ডক্ট্রিন এমফাসাইজ দ্য সুপ্রিমেসি অফ দ্য ল অ্যান্ড নট অফ এনি ইন্ডিভিজুয়াল। এখানে আইনের চূড়ান্ততা স্বীকার করা হয়েছে, কোনো ব্যক্তির, তোমরা মনে রাখবে, কোনো ব্যক্তির চূড়ান্ততা স্বীকার এখানে করা হয়নি। ব্যক্তি যে সর্বপ্রধান সেটা নয়, কিন্তু আইন সর্বপ্রধান এখানে। নো ওয়ান ক্যান বি ডিটেন অর ইমপ্রিজন্ড উইদাউট এ ফেয়ার অ্যান্ড প্রপার ট্রায়াল বাই এ কম্পিটেন্ট কোর্ট অফ ল। মানে কম্পিটেন্ট মানে যথার্থ কোর্ট অফ ল ছাড়া, কোর্ট অফ ল এবং আইনের বিচার ছাড়া কাউকে বন্দি করা যাবে না, কাউকে কারারুদ্ধ করা যাবে না, কাউকে কাস্টাডিতে নেওয়া যাবে না। নট ক্যান পারসন হি পানিশড or deprived of his life, liberty, property। এখানে লকের কথা আমরা বলবো, জন লকের জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, এগুলো, বা মন্তেস্কুর কথা ধরো, বা তোমার টমাস হবসের কথা ধরো, তারা যে ন্যাচারাল রাইট বা ন্যাচারাল স্টেট অফ নেচারের কথা বলেছেন, এর প্রভাব কিন্তু ব্রিটিশ সংবিধানে রয়েছে। এইসব ব্রিটিশ তাত্ত্বিক বা অন্যান্য দেশের তাত্ত্বিকরা ব্রিটিশ সংবিধানে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছে। সেই জন্য কোনো পার্সনকে তোমার যথার্থ আইনের বিচার ছাড়া তার জীবনের অধিকার, সম্পত্তির অধিকার এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আনলাইক আদার কনস্টিটিউশন দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। মানে থিওরি, তত্ত্ব, বাস্তবের মধ্যে একটা পার্থক্য এখানে রয়ে গেছে। কিং অ্যান্ড কুইন এখানে একটা তাত্ত্বিকভাবে বর্তমান। কুইন ইন থিওরি ইন দ্য ফাউন্টেন হেড অফ দ্য প্যাট্রনেজ, বাট ইন প্র্যাকটিস অল অনার্স টাইটেলস অ্যান্ড কনফার্ড টু দ্য প্রাইম মিনিস্টার। মানে সমস্ত কুইন বা কিং, এই তত্ত্ব, রাজা রানীর তত্ত্ব বা রাজা রানীর অবস্থিতি, এটা ব্রিটেনের প্রধান হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, কিন্তু যাবতীয় সম্মান হোক, ক্ষমতা হোক, সমস্ত কিছু প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রীদের ওপর নির্ভর করে। সেই জন্য লর্ড শ্যাঙ্কায় বলেছেন, থিওরি হ্যাজ নো রিলেশন টু দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। Mixed constitution. British constitution is a queer mixture of the monarchical, aristocratic and democratic। কীরকমভাবে একটা রাজতান্ত্রিক, একটা অভিজাততান্ত্রিক, আর একটা হচ্ছে গণতান্ত্রিক নীতির মিশ্রণ হচ্ছে ব্রিটিশ সংবিধান। কীরকমভাবে সেটা তোমরা বুঝবে। লর্ড সভা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, মানে আপার হাউসটা, উচ্চকক্ষটা। কমন সভা হচ্ছে যেটা জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়, সেটা ডেমোক্রেটিক। এবং রাজা রানী হচ্ছে কিংশিপ বা মনার্কি প্রতিনিধিত্ব করছে। এবং তিনটে মিলে একসঙ্গে একটা পারফেক্ট ব্লেন্ড তৈরি করছে রিপ্রেজেন্টেটিভ মনার্কি আর ডেমোক্রেসির। রোল অফ কনভেনশন। Necessary corollary to the unwritten character of the constitution is that the convention play a vital role in the British political system. For example, Queen has the prerogative to refuse assent a measure passed by Parliament by convention. She cannot do so, and the same has become rigid principle of the constitution itself. কুইন কোনো কিছুকে রিফিউজ করতেই পারে, কিন্তু পার্লামেন্টে কোনো সিদ্ধান্তকে ভেটো করে আটকে দেওয়া, সেটা কিন্তু কুইনের পক্ষে কখনো সম্ভব নয়। লাইকওয়াইজ দেয়ার আর ডজনস অফ কনভেনশনস, মানে প্রথা, যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে আর কি প্রথাগুলো, সেই কনভেনশনসগুলো স্ট্রাকচারাসলি অ্যাডহার্ড টু কনস্টিটিউট দ্য ভেরি ব্লাড অ্যান্ড ফ্লেশ অফ দ্য কনস্টিটিউশন। তাহলে রক্ত মাংসই আসল বোন স্ট্রাকচারটা হচ্ছে কনস্টিটিউশন, প্রথাগুলো কিন্তু নয়। প্রথাগুলো কিছুভাবে তোমার হয়তো মানা হয়, কিছু প্রথা না মানা হলে তোমার সেগুলো হয়তো ব্রিটিশ সংবিধানকে চলতে অস্বীকার করে দেবে, ব্রিটিশ সংবিধানকে কার্যকর করতে একটা কার্যকর করতে বাধা সৃষ্টি করবে। কিন্তু সেটা কিন্তু আসল ব্যাপার হচ্ছে সংবিধান, তারপর হচ্ছে প্রথা। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। রুল অফ ল
মানে আইনের শাসন এবং জুডিশিয়ারিটা সম্পূর্ণভাবে স্বাধীন। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সবচেয়ে প্রধান হচ্ছে আইন বিভাগ। বিচার বিভাগ যদিও বা স্বাধীন, বিচার বিভাগের জাজদের কোনো রকম ভয় ভীতি ছাড়া, কোনো রকম প্রভাব ছাড়া এখানে তারা কাজ করতে পারবে। এবং সিরিয়াস মিসবিহেভিয়ার অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর রিকোয়ারিং দ্য কনসেন্ট অফ বোথ হাউসেস, সিরিয়াস মিসবিহেভিয়ার ছাড়া, তাদের দুর্ব্যবহার ছাড়া বা কোনো রকম দুর্নীতির অভিযোগ ছাড়া তাদেরকে কিন্তু অপসারণ করা যায় না, এবং যথাযথ পদ্ধতি অবলম্বন করতে হবে জাজদের অপসারণ করতে গেলে। Beside this, there are some other features of the British Constitution which are as follows: constitutional monarchy, সাংবিধানিক রাজতন্ত্র, বাইপার্টি সিস্টেম, দ্বৈত পার্টি ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, রেফারেন্ডাম একটা গণভোটের ব্যবস্থা। এই হচ্ছে ব্রিটিশ সংবিধান বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ।